আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। এ জীবনে না করিলাম বন্দেগি, এ জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, যত আল্লাহর ওলি হইল কান্দিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া, গুনাহগার হইলাম গুনাহ করিয়া। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, তুমি কেমনে সাইয়া সাইয়া দেখিবে, তুমি মাওলা কেমনে সাইয়া দেখিবে। গুনাহ করেছি আর তো গুনাহ করব না, মাফ করে দেন ও গো প্রভু রব্বানা। ওদের মালিক কুদরতি নজরটা দিয়ে তাকায় দেখে, আল্লাহ গুনাহ নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম রে আল্লাহ, আল্লাহ গুনাহ নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম, আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন। আল্লাহ গুনাহ নিয়ে কবরে যাইতে চাই না, গুনাহ নিয়ে যদি কবরে যাই আর ওই কবরের দুই পাশের বাতি যদি চাপ, ওই অন্ধকার বিষাক্ত কবরের সাপের কামড় আয় আল্লাহ আমরা কেউ সহ্য করতে পারবো না। আয় আল্লাহ আমাদেরকে মাফ করিয়ে দেন। দেখতেছি হঠাৎ 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 করে মানুষগুলা কবরে চইলা যাইতেছে। আল্লাহ একবার যদি চলিয়া যায় আর কখনোই তো এই জমিনে আর আসতে পারবো না। আয় আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়া দেন, আপনার গোলাম হিসাবে কবুল করিয়া নেন, আপনাকে ভয় করার মতো কলব দান করেন, আপনার ভয়ে জাহান্নামের ভয় কাদার মতো চক্ষু দান করেন। আয় আল্লাহ
আপনার নেক কাজে যাওয়ার মতো আল্লাহ কদম দান করেন। কোরআন ভালো ভালো জিনিসগুলি ধরার মতো আল্লাহ হাতকে আল্লাহ দান করেন। আয় মাওলাই কারীম, আমাদের গুনাহের কারণে চোখের মধ্যে পানি নাই, আয় আল্লাহ কাদার মতো চক্ষু দান করেন আল্লাহ। আয় আল্লাহ যেইভাবে কাঁদলে আপনি খুশি হবেন ওইভাবে কাদার তৌফিক দান করেন। আয় আল্লাহ যেইভাবে কাঁদলে আপনি খুশি হবেন ওইভাবে কাদার তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ গুনাহের কারণে কলব পর্যন্ত নষ্ট হয়ে গেছে, আমাদের চোখেও পানি নাই, মনে হয় যেন আল্লাহ আপনি নারাজ হয়ে গেছে। আল্লাহ আপনি আমাদেরকে মাফ করিয়া দেন। আল্লাহ গভীর রাত্রে আশা নিয়ে আপনার দরবারে হাত বাড়াইলাম, এখানে যারা হাজির আমাদের কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কার মা জানি অন্ধকার কবরের ভেতরে শায়িত, আয় আল্লাহ কার জানি আব্বা জান অন্ধকার কবরে শায়িত, আমার মতো কে জানো এতিম বাবা নাই, কে জানো এতিম মা নাই। আয় আল্লাহ যার মা নাই বাবা নাই, মা বাবার কবরের আযাব মাফ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের সন্তানদেরকে কবুল করে নেন আল্লাহ, আমাদের ফ্যামিলির মধ্যে শান্তি দান করেন আল্লাহ, বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করেন আল্লাহ। যুবক বন্ধুদেরকে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ যুবক বন্ধুদেরকে ইসলামের জন্য কবুল করেন। আয় আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। দেশ এবং ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ আমাদেরকে বেশি বেশি দিনের রাস্তায় আয় আল্লাহ কাজ করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আপনার গোলাম হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। জানি না আজকের রাত্রটা হইতে পারে এমন রাত্র আমাদের জীবনের শেষ রাত্র হয়ে যাইতে পারে আল্লাহ। যদি শেষ রাত্র হয়ে যায় আগামীকালকে আল্লাহ কবরের বাসিন্দা হয়ে যাব, কারণ চক্ষু বন্ধ হয়ে গেলে একটা ঘন্টা ওই ঘরের মধ্যে রাখবে না, মানুষগুলা ধরে 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 তারপরে আমার ঘর থেকে তারপরে বের করিয়ে দিবে। ওই কবরের ভেতরে নিয়ে যাবে, কেউ নাই, কেউ নাই, তুমি ছাড়া কেউ নাই। আল্লাহ দুনিয়াতে কিছু পাই আর না পাই আপনাকে নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। এলাকার মধ্যে খাস রহমত নাজিল করেন। মা বোনদেরকে কবুল করে নেন, মা বোনদের উপরে আপনার খাস রহমত নাজিল করেন। আল্লাহ মা বোনদেরকে পর্দা করার মতো তৌফিক দান করেন আল্লাহ, মা বোনদেরকে পর্দা করার মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় আল্লাহ আমাদের মুনাজাতকে কবুল করে নেন, দাড়ি পাকা মুরব্বীদেরকে কবুল করে নেন। একবার যদি হয় বাইতুল্লাহ যাওয়ার তৌফিক দান করেন আল্লাহ, একবার যদি জীবনে হয় নবীজির রওজা দেখার মতো তৌফিক দান করেন আল্লাহ, একবার যদি জীবনে হয় নবীজির রওজার পাশে দাঁড়ানোর মতো তৌফিক দান করেন আল্লাহ। আয় রব্বুল আলামিন দেশ এবং ইসলামের জন্য যারা জীবন দিয়েছে তাদেরকে মাফ করিয়া দেন। আয় আল্লাহ কোটা সংস্কার আন্দোলনে যেই সমস্ত ছাত্ররা জীবন দিয়েছে তাদেরকে মাফ করিয়া দেন, আমাদেরকেও ইসলামের জন্য কবুল করিয়া নেন। আয় আল্লাহ আমাদেরকেও কবুল করিয়া নেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন وسلام على المرسلين والحمد لله